that JD Vance should not reach Pakistan. Currently, there are prayers happening in Padmanabhaswamy Temple, where Prime Minister Modi has given the local pundits 3,000 rupees each to start praying that the plane of JD Vance disappears before reaching Pakistan. It will not reach. It will never reach Pakistan. I can guarantee you. ওকে, ইন্ডিয়া থেকে দুটো বড় নিউজ আসছে। ইন্ডিয়ানরা ফাইনালি রিয়েলাইজ করছে আইপিএল আর বলিউডের বাইরে একটা বিশাল দুনিয়া আছে, যেই দুনিয়া ইন্ডিয়া একদমই রিলেভেন্ট। আর দ্বিতীয় বড় খবর হলো নরেন্দ্র মোদী আদিত্য আধারকে ফোন দেওয়া বলছে খুব দ্রুত ধুরন্ধর 3 এর স্ক্রিপ্ট রেডি করতে, কারণ পাকিস্তানের এইসব কাহিনী দেখা ভারতীয় যুব সমাজের মোরাল অলরেডি ডাউন হয়ে গেছে। ধুরন্ধরের আপকামিং ভার্সনে যাতে আরেকটা ইন্ডিয়ান র এজেন্ট পাকিস্তানে পাঠায় পুরো পাকিস্তান ধ্বংস করে দিয়ে আসে, বিকজ রিয়েল লাইফে তো আপনারা ঘন্টাও চিনতে পারেন না। ইন্ডিয়ান মিডিয়া বহুত কান্নাকাটি করতেছে, জাস্ট এই ক্লিপটা দেখে। This is about lives. This is about livelihood. This is about expensive gasoline for everyday Indians, everyday Americans. And the way you all are squabbling and turning this into a Pakistan versus India dispute is actually quite embarrassing. সারা রাত এদের চিল্লানোতে ঠিকমতো ঘুমও হয় নাই। কিন্তু একটা ভালো ব্যাপার হয়েছে, ইন্ডিয়ার যে মেইন ক্যারেক্টার সিনড্রোম, এরা যে নিজেদের গ্লোবাল সুপার পাওয়ার মনে করে, ওটা একদম এক্সপোজ হয়ে গেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইন্ডিয়া মিডিয়েশন করতে গেছিল, বাট কেউ 2 পয়সার পাত্তা দেয় নাই। কিন্তু গদি মিডিয়া পুরা ইন্ডিয়াতে প্রচার করছে पापा ने वाह रुका दी। मैंने कहा था ना, कैसी भी सिचुएशन हो मोदी जी हमें घर ले आएंगे। वॉर रुकवा दी पापा। বাট স্টিল ইউক্রেন রাশিয়া যুদ্ধ কিন্তু এখনো চলতেছে। এখন যদি কেউ এদের জিজ্ঞেস করে, পাকিস্তান তো ইরান আমেরিকা যুদ্ধের সিজফায়ার করে ফেলছে, তোমরা কি করলা? And the external affairs minister yesterday has said we are no one's dalal. आहा, और यूक्रेन में पापा वॉर रुकवा रहे थे, दलाल थे तब। तो दलाल जब बनने होते हैं बन जाते हैं, फिर कहते हैं हम दलाल नहीं है, ये क्या मतलब है? পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ টুইটে ড্রাফট পোস্ট করে কিছু ব্লান্ডার করলো, পাকিস্তান এখানে মারাত্মক কিছু কাজ করছে। গতকাল ইরানের নেগোশিয়েটিং টিম পাকিস্তান গেছে সিজফায়ারের ফাইনাল আলোচনা করতে। এনাদেরকে ইরান থেকে পাকিস্তান পর্যন্ত সেফলি আনার জন্য পাকিস্তানি এয়ারফোর্স 3টা F-16, 3টা J-35 আর আশেপাশের সমস্ত কিছু সার্ভেলেন্স করার জন্য একটা AWCS মানে এয়ারবোর্ন ওয়ার্নিং এন্ড কন্ট্রোল সিস্টেম পাঠাইছে, কারণ পাকিস্তান জানে ইসরায়েল একদমই চায় না এই সিজফায়ার হোক। সো ইসরায়েল যে কোনো সময় এই ডেলিগেটিং টিমের উপর আক্রমণ করতে পারে। দ্যাটস ওয়াই পাকিস্তান একটা কমপ্লিট যুদ্ধের প্রস্তুতি নিয়ে গেছিল, ইন কেস ইসরায়েল যদি কোনো অ্যাটাক করে ওরা যাতে এটা কভার করতে পারে।